গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে দিনভর উত্তপ্ত ছিল গঙ্গার দুপার। আমরা দেখিয়েছি আপনাদের মুহুর্মুহু পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়ে এসেছে বিভিন্ন জায়গায়। সেখানে এই ছবিটা দেখা গেছে, সার্জেন্ট তার আংশিক নষ্ট হয়েছে দৃষ্টিশক্তি, জানা যাচ্ছে তার চোখ দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, ইউনিফর্ম রক্তে লাল হয়ে গেছে, ইটের আঘাত লেগেছে তার চোখে এবং এই সার্জেন্টের আংশিক দৃষ্টিশক্তি নষ্ট বলে জানা যাচ্ছে। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর এক চোখে আংশিক দৃষ্টিশক্তি নষ্ট। কাল প্রিন্সেপ ঘাটে আন্দোলনকারীদের হামলার মুখে পড়েন সার্জেন্ট। আন্দোলনকারীদের ইটের ঘায়ে পুলিশ কর্মীর দৃষ্টিশক্তি নষ্ট, বাঁ চোখে দেখতে পাচ্ছেন না সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। আহত সার্জেন্টের চোখের চিকিৎসা এলভি প্রসাদে পাঠানো হচ্ছে সার্জেন্টকে। দেবাশিস চক্রবর্তীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে রাজ্য। পুলিশ কমিশনারকে নির্দেশ, রাজ্যের অন্যদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিজিতের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন। অভিজিৎ, কি জানা যাচ্ছে কাল যারা আহত হয়েছিলেন যে পুলিশ কর্মীরা, তাদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে রাজ্য এবং একই সঙ্গে সার্জেন্টের চোখের অবস্থা এখন কেমন? প্রথমে যেটা বলে রাখি মিনি, সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তার চোখে গতকাল তাকে যখন নিউ টাউনে বেসরকারি চোখের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই সময় দেখা যায় যে বাঁ চোখের কর্নিয়াতে তার গুরুতর আঘাত রয়েছে, ভাঙা কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল চোখের মধ্যে এবং সেখান থেকেই তাকে 4 ঘন্টা মেজর একটা অপারেশন করা হয় এবং গতকাল 4 ঘন্টার একটা মেজর সার্জারি করা হয় এবং তারপরে আজকে চোখের এক্স রে করা হয়েছে এবং সেখান থেকে আজকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ থেকে বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং 7 দিন পর পর তাকে চোখের পরীক্ষা করতে হবে। তবে চিকিৎসকদের সূত্রে যেটা জানা গেছে যে তার দৃষ্টিশক্তি অনেকটাই চলে গেছে, আংশিক দৃষ্টিহীন এবং আগামী দিনে সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে এবং সেখান থেকেই বলা যেতে পারে যে সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তার বাঁ চোখ প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তবে চিকিৎসকরা তারা প্রাণপণ চেষ্টা করছেন। গতকাল 4 ঘন্টার মেজর অস্ত্রোপচার করা হয়েছে, তারপরেও তারা সন্দিহান রয়েছে যে বাঁ চোখের দৃষ্টিশক্তি ফিরবে কিনা। অন্যদিকে এই সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তার আরো ভালো চোখের চিকিৎসার জন্য তাকে সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে হায়দ্রাবাদের এলভি প্রসাদ আই ইনস্টিটিউট, সেখানে চিকিৎসার জন্য যাওয়ার জন্য এবং এলভি প্রসাদ আই ইনস্টিটিউটে যাতে আরো বেটার কোনো চিকিৎসা হয় তার জন্য সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তাকে হায়দ্রাবাদের এলভি প্রসাদ আই ইনস্টিটিউট সেখানেই পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি যে সমস্ত পুলিশ কর্মীরা আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন, পুলিশ কমিশনারকে রাজ্যের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি খরচে তাদের সমস্ত রকম চিকিৎসার সুবন্দোবস্ত করা হবে। প্রয়োজন হলে রাজ্যের বাইরেও যদি অন্যত্র কোথাও চিকিৎসা করানোর প্রয়োজন হয় সেই ব্যবস্থাও করা হবে। মিমি, ধন্যবাদ অভিজিৎ। গতকাল আমি 11 ফার্লং গেটে নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার হঠাৎ করেই ইট ছুটতে থাকে, তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে, আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। বাঁ চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে।